সাদিক, জানাবেন নতুন এই প্রযুক্তি চালু হওয়ার ফলে সেখানকার যে ট্রাফিক সার্জেন্টরা আছেন কর্মরত, তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন, সব মিলিয়ে জানাবেন। নিশি, আমি যে স্থানটিতে আছি সাইনবোর্ড এলাকা, এই সাইনবোর্ড এলাকার থেকে শুরু হয়ে কিন্তু চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মোট 250 কিলোমিটার এই অটো ফাইন সিস্টেমের আওতায় রয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তো দুপুরে বা আগের সংবাদেও কিন্তু সংযুক্তি করেছিলাম এখানে দায়িত্বরত যে সকল পুলিশ কর্মকর্তা আছে তাদের সাথে। তারা আসলে যেই কথাটি বলছেন যে আসলে এই সিস্টেমটি চালু করা, কৃত্রিম বুদ্ধিমত্তার এই সিস্টেমটি চালু করার পরই যে তারা বলছেন যে প্রযুক্তি নির্ভরতার ফলে তাদের যে ট্রাফিকের আইন প্রয়োগে আরও দ্রুত হবে এবং এই ক্ষেত্রে স্বচ্ছ এবং নির্ভুল এবং কার্যকর হবে। এবং আর বিষয়টি সম্পর্কে তারা জানাচ্ছেন যে আসলে অটো ফাইন সিস্টেমের আওতায় মূলত যে ট্রাফিক আইন ভঙ্গ করা এবং সেই সাথে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অপরাধ প্রবণতার যে সকল জোন রয়েছে, এখানে অপরাধীদের শনাক্ত করাটা আসলে সহজ হবে এবং আইন ভঙ্গকারী যারা রয়েছেন তাদেরকে আসলে চিহ্নিত করার পরই তারা নিয়মটি যেটি বলছেন শনাক্ত করার পরে নিবন্ধিত যানবাহনের যে নিবন্ধিত মালিক আছে তাদের মোবাইলের SMS এর মাধ্যমে এই মামলার তথ্য প্রেরণ করা হবে এবং নির্ধারিত মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের মাধ্যমে সকল ধরনের জরিমানাগুলি আসলে নেওয়া হবে। তো মূলত এই সিস্টেমটি চালু করার পরে শুধু যে আইন শৃঙ্খলা বাহিনী এমন নয়, সাধারণ যে সকল জনগণ রয়েছেন এই পথে যাতায়াতকারী, তারাও যেটি বলছেন যে আসলে বিভিন্ন সময় যে তাদেরকে ছিনতাই বা ডাকাতির কবলে যে পড়তে হয়, ডাকাতির কবলে পড়ার পরপরই কিন্তু আসলে অধিকাংশ ক্ষেত্রে যে আসলে অপরাধীকে চিহ্নিত করাটি আসলে দূরর ব্যাপার হয়ে যায় তাদের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মামলা প্রয়োগ করতে গিয়ে মূলত অপরাধী চিহ্নিত না করার কারণে কিন্তু সময় ক্ষেপণ হয়। এবং এই সিস্টেমটি চালু করার পরে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যে AI ক্যামেরা, সেটিকে অপরাধী শনাক্ত কিন্তু খুব দ্রুত হবে এবং এই ক্ষেত্রে অপরাধী চিহ্নিত করা দ্রুতর কারণে কিন্তু যে অপরাধ প্রবণতা সেটি কিন্তু দ্রুত এই পথে কমবে বা অপরাধীরা সতর্ক হবে বলে তারা এই জিনিসটি জানিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এক ধরনের যাত্রী বা যানবাহনের যে চালক আছে তাদের মধ্যে স্বস্তির একটি ব্যাপারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি খবর।